কাজ করবে সেই দেশের দুই একটা আদার দেন বাংলা এবং ইংলিশ, তাদেরকে আপনি আরবি বলেন অথবা চাইনিজ বলেন অথবা ফ্রেঞ্চ বলেন, যে কোনো একটা থার্ড ল্যাঙ্গুয়েজে যদি আমরা উৎসাহিত করতে পারি, তাদেরকে ট্রেনিং দিতে পারি, তাহলে মনে রাখতে হবে এই মানুষগুলোই জনসম্পদে রূপান্তরিত হবে। এবং এদেরকে যখন আপনি বাইরে পাঠাতে পারবেন, তবে তারা যখন রেমিট করবে তখন সেটা তার পরিবার, সমাজ, দেশ সবার জন্য উপকৃত এবং এটা ভালো এমপ্লয়মেন্টের সুযোগ হবে। আর এখানে মনে করেন কৃষি নির্ভর কিছু শিল্প গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। বিশেষ করে এই এলাকাটা কৃষি এলাকা সবচেয়ে বেশি, এবং এখানে যদি আমরা সরকারি বা প্যাট্রোনাইজেশন যদি থাকে এবং সেই সাথে স্থানীয় জনগণের মধ্যে যদি খালি আপনি যোগাযোগ পাওয়ার মানে অর্থাৎ ইলেকট্রিসিটি পাওয়ারের ব্যবস্থা করে দেন, যোগাযোগটা আধুনিকায়ন করে দেন, দেখবেন যে এই মানুষের, বাংলাদেশের মানুষের বা এই এলাকার মানুষের পটেনশিয়ালিটি অর্থাৎ তাদের মধ্যে যে উদ্যম, তাদের এই উদ্যমকে কাজে লাগিয়ে দেখবেন যে তারা নিজেরা নিজেদের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতেছে এবং সরকার খালি সেখানে একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে। এবং সেইটুক যদি করে দেওয়া যায়, আমার ধারণা যে আমাদের এখানকার যে মানুষের যে এখন কষ্ট, এটা কমবে। আর প্রশাসনিক দিক থেকে এই এলাকাটাকে সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্যার এক সময় ঘোষণা করেছিলেন এই অঞ্চলে একটা নতুন জেলা হবে। পরবর্তীতে অনেক চড়াই উতরাইয়ের ভিতর দিয়ে বাংলাদেশ গিয়েছে, কিন্তু সেটি হয় নাই। তো আমার মনে হয় যে এটাকে আপনার প্রশাসনিক দিক দিয়ে কিভাবে এই অঞ্চলটাকে একটা ইউনিট হিসেবে দাঁড়, আপনি দেখেন 4টা উপজেলা 3টা পৌরসভা নিয়ে দিনাজপুর 6, কিন্তু বাংলাদেশে এমন জেলা আছে যে সমস্ত জেলাতে 2টা উপজেলা নিয়েও জেলা, 3টা উপজেলা নিয়েও জেলা, 2টা করে নির্বাচনী কনস্টিটিউয়েন্সি আছে। কাজে এখানে একটা জেলা, প্রশাসনিক জেলা, এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ইমপ্রুভ করার জন্য এখানে সত্যি সত্যি আরো কিছু কাজ করার সুযোগ আছে। কারণ যেহেতু একটি বর্ডার বেল্ট, বিভিন্ন ধরনের ভালো কাজ মন্দ কাজ এখানে হতেই পারে, এবং সেটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে সত্যিকার অর্থে প্রশাসনিক ইউনিট এখানে একটি নতুন একটি জেলার প্রয়োজনীয়তা রয়েছে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সনে উনি বুঝেছিলেন এবং উনি এটা ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু উনি এটা বাস্তবায়ন করে যেতে পারেননি। পরবর্তীতে এটা আর করা হয়ে ওঠেনি। কাজেই এটা আমাদের একটা উদ্যোগ থাকবে যাতে করে আমরা এই আগামীতে বাংলাদেশের সত্যিকার অর্থে, আগে এক সময় লোক সংখ্যা ছিল 7.5 কোটি, তারপরে 8.5 কোটি, এখন 18 কোটি জনগণ। 18 কোটি জনগণকে যদি আপনি প্রশাসনিকভাবে সত্যিকার অর্থে তাদেরকে সুশাসন দিতে চান, সেখানে ডিসেন্ট্রালাইজেশন যেমন প্রয়োজন আছে, সেখানে আবার নতুন সেগ্রিগেশনের প্রয়োজন আছে, নতুন চিন্তা ভাবনার প্রয়োজন আছে। কাজে সব কিছুর মধ্যেই আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি এই বিশাল জনগোষ্ঠীকে ক্যাটার করবেন। আপনি ইউরোপে যান, ইউরোপের কয়েকটা কান্ট্রি মিলে 18 কোটি মানুষ নাই, কয়েকটা কান্ট্রি মিলে। আর আপনার এই দেশের মধ্যে 18 কোটি, বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম জনবহুল দেশ, এবং জনসংখ্যার দিক দিয়ে কিন্তু বাংলাদেশ পৃথিবীর 8ম স্থানে আছে। তো কাজে এই অবস্থার মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সময়ের চাহিদার আলোকে এই আগামীর প্রজন্ম, তাদের চাহিদাকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে হয়তো বা দেখা যাবে যে আমরা সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশ, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এর যে 31 দফার যে আমাদের যে প্রস্তাবনা, সেটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের যে মানুষের মধ্যে যে আপনার বেকারত্ব বলেন, হতাশা বলেন, এগুলো কেটে যাবে এবং এক ধরনের সুন্দর, সুখী এবং সুশাসনের বাংলাদেশ হয়তো আমরা গড়ে তুলতে পারবো, যদি আমরা আগামীতে জনগণের সমর্থন পেয়ে এলাকাতে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ যদি জনগণ দেয়। আমরা মনে করি যে সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যেতে পারবো। এবং বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেগুলির মধ্যে আপনি অনেক আধুনিকতা দেখতে পাবেন। এবং উনি যেমন বলেছেন ওনার একটি প্ল্যান আছে, এই প্ল্যানটি উনি দীর্ঘদিন যাবৎ প্রণয়ন করেছেন, বাস্তবায়নের স্ট্র্যাটেজির জন্য বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন এবং অনেক সময় ব্যয় করে উনি ওনার এই প্ল্যান আলোচনা নির্ধারণ করেছেন এবং সেইটি আমাদের সাথে কথা বলেছেন এবং পরবর্তীতে এটি দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনারা দেখতে পাবেন।
তখন আপনাদের কাছে বিষয়টি আরো সুস্পষ্ট হবে। Stella featuring next level. Well done, side by side fridge.